উফ, কই মাছগুলো শুধু সাইজটা দেখুন। আজকে বিকালবেলায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টি হওয়া মানেই প্রচুর পরিমাণে মাছ ওঠে। তাই আজকে রাতের বেলা মাছ ধরতে বেরোবো, দেখা যাক কত কি মাছ ধরতে পারি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, টুনির বাবা মদ খেয়ে মারে টুনির মাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, টুনার ছেড়ে টুনি খাচ্ছে ফুচকা ঝালমুড়ি। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, টুনি হলো এয়ারটেল, টুনির মা ভোদা। কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, টুনির মায়ের সঙ্গে প্রেম করছে টুনার বাপ, করছে টুনার বাপ, করছে টুনার বাপ। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শিকারি পোশাক চ্যানেলে স্বাগত। আজকের এই রাতের বেলায় মাছ ধরতে বেরিয়েছি। তো আজকের ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে কেরম বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টি হওয়া মানেই মাছ ওঠে। তো দেখা যাক আজকে কতটা কি মাছ ধরতে পারি, আর আপনাদেরকে সব শেয়ার করব, দেখাবো কেরম কি মাছ উঠেছে আজকে। তো চলুন যাওয়া যাক। এই বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। বুঝলি ভাই, আজকে এই মাঠের দিকে যাব। এই মাঠে অনেকগুলো পুরনো পুকুর আছে, দেখা যাক এই মাঠ থেকে কই মাছ পাই কি। আর মাঠেতে বেশ অনেক বড় বড় ঘাস হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, এখান থেকে একটা ড্রেন মতো করা আছে, ওর ওপর দিয়ে আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। এটাই আপাতত একটু সেফটি, না হলে নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় ঘাস। আমার দিকটা ফোকাস রাখবে, ঠিক আছে? ভাই এখানে একটা উঠেছে, এই দেখো। ক্যামেরা কাছে নিয়ে যাও, কাছে নিয়ে যাও। একবার হ্যাঁ দেখা যাচ্ছে। বিকালে এতটাই পরিমাণ বৃষ্টি হয়েছে যে এই ড্রেনেতে পর্যন্ত মাছ ঢুকে গিয়েছে। এটা মনে হচ্ছে একটা কই মাছ। ঠিক আছে, দাঁড়াও, এই মাছটাকে ধরে নিই প্রথমে। তো বন্ধুরা, প্রথম মাছ ধরে নিলাম। এই দেখুন কই মাছ উঠেছে মোটামুটি, আরও দেখা যাক মাছ পাই কি। এই যে দেখুন, এইখান থেকে এই যে ড্রেনটা খোলা আছে, এইখান থেকে মাছগুলো ঢুকেছে ভেতরে। আমার আগে আরও 2-3 জন এসছিল, তারাও বেশ অনেকগুলো মাছ ধরেছে দেখেছি এই ড্রেনে থেকে। এইখানটায় একটু ঘাসটা নড়ে উঠলো, দাঁড়ান দেখা যাক মাছ কি। মাছ হতে পারে, আবার সাপও হতে পারে, বলা যায় না। কারণ এই রাতের বেলা মাছও যেমন ওঠে, সাপও কিন্তু মাছ খাওয়ার জন্য মাঠে ঘাটে থাকে। তো খুব সাবধানে যেতে হবে। দেখা যাক মাছ কি সাপ। ভাই এইখানে একটা মাছ, এই দেখো। আসো আসো, আস্তে আস্তে দেখে ঠিক আসো। এই দেখো এইখানটা, ক্যামেরার কাছ থেকে নিয়ে আসো। এই দেখো, দেখা যাচ্ছে চুপ করে শুয়ে আছে। মাছটা মনে হচ্ছে অনেকক্ষণ আগে উঠেছে। হ্যাঁ, জল অল্প তো। এই দিকের মাঠে খুব একটা ওঠেনি বলেই মনে হচ্ছে। ওই দিকের মাঠটা থেকে ঘুরে আসা যাক, ওই দিকটায় অনেক পুরনো পুকুর আছে। হ্যাঁ, বুঝলে তো, ওই দিকে যাওয়া যাক।
ওই দিক থেকে দেখা যাক মাছ ফাছ পাওয়া যায় কি। দাঁড়া, আর বন জঙ্গলগুলো দেখছি। তুই এখানে দাঁড়াও, ঠিক আছে? হুম। এ বাবা, এটা কি? এই দেখো দেখো, কি জিনিস এটা? দেখাতে যাচ্ছে না, লাইটটা একটু ধরে বলো। ক্যামেরা আমার কাছে দাও, ফোনটা ধরো দেখি, ক্যামেরা। কি গো? ওরে বাবা, সাপটাকে দেখুন শুধু, চকচক করছে পুরো একদম। কি সাপ বোঝা যাচ্ছে না ঠিক জলেতে, মনে হচ্ছে এটা মেললে সাপ আছে। তাই এখানে একটা মাছ আছে। আমার আগেও মনে হয় কেউ এসছিল এইগুলোতে, এই দেখুন এইগুলো থেকে সব মাছ ধরে গিয়েছে। ধরেছে ধরেছে। ভালোই মাছ উঠেছে, মাছের সঙ্গে সাপও উঠেছে। মাছও কিন্তু উঠেছে, সাপও কিন্তু উঠেছে। দেখালাম আপনাদেরকে দুটো জিনিসই, মাছও আছে। এই গেল, আর দেখিনি, দেখতে হবে না। মোটামুটি আপাতত 3টে কই মাছ হলো। বুঝলে তো? এই এটা কি? এই দেখো, এটা কি জিনিস? আরে বাস বন্ধুরা, এইখানটায় দেখুন শুধু। বুঝতে পারছেন? দাঁড়ান, কাছ থেকে গিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। কি মাছ ধরতে বেরোবো বাবা, মাঠে শুধু সাপ দেখুন, সাপ ভর্তি হয়ে গেছে মাঠে। এই দেখুন, সুর করে যাচ্ছে। কি সাপটা কে জানে বাবা। এ ভাই, এই সাপ সাপ সাপ, ওরে ভাই বাঘাতক সাপ। উফ, ক্যামেরা মারো, ক্যামেরা মারো। ওরে এটা কি সাপ রে, সাপটাকে শুধু দেখো। উফ, দরকার নেই আজকে আর মাছ ধরে, সাপটাকে দেখুন শুধু বন্ধুরা। ওরে বাবা, সাপটা দেখুন। এ ভাই চ, মাছ ধরে আর কাজ নেই, বাড়ি চ। শালা মাছের থেকে সাপ বেশি উঠেছে। তো বন্ধুরা, আপাতত আমি আজকে 3টে কই মাছ ধরতে পেরেছি। আর মাছ কিন্তু মাঠে মোটামুটি ভালোই উঠেছে, কিন্তু এই রাতের বেলা সাপের চাপটা যা দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে সাপ বেরিয়েছে। তো এই রাতের বেলা আর মাছ ধরবো না। আপনারাও অনেকেই এই বৃষ্টিতে মাছ ধরতে ভালোবাসেন জানি, তাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যদি মাছ ধরতে বেরোন অবশ্যই কিন্তু লাইট নিয়ে বেরোবেন। দেখতেই পাচ্ছেন কত সাপের চাপ। আর আমি কিন্তু এই রাতের বেলা ধরবো না, এবারে যা ধরবো সব দিনের বেলাতে। কালকে সকালবেলা দেখা যাক কত কি মাছ পাওয়া যায়। দিনের বেলাতে এসে এই দেখুন বন্ধুরা, মাঠে থেকে এরা মাছ চড়ছে দেখুন। এসে দেখছে একটা বড় সাইজের কই মাছ মাঠেতে খেলা করছে। আরও এরকম অনেকগুলো মাছ ধরেছি মাঠে, কিন্তু আমার এক হাতে ফোন আর এক হাত দিয়ে মাছ ধরতে হচ্ছে বলে খুবই অসুবিধা হচ্ছিল, কেননা ক্যামেরাম্যান আসেনি যে ক্যামেরা করছিল। তাই এই মাছটাই ধরা দেখাচ্ছি আপনাদেরকে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।